কি ব্যাপার গো, ওই বৈশা আছো কেন, কাজে লাগোনি? রেট বাড়াবো বলছিল তো রেট বাড়াওনি, কাজ কাম কেউ করবে না বলছে, সব সেটা আছে, কেউ কাজ করবে না ভাই। তুমি সাইড মিস্ত্রি, তুমি রেট বাড়ার কথা বলেছো, তো আমি তো বাড়াবো কলছি, তো তুমি কাজে লাগাইতে পারো নি। সাইড মিস্ত্রি তোমার কিসে লেগেছি আমি? করবে না বলছে, সবার হাত পা ধরে কাজে উঠাচ্ছে না, ওকে উঠবে না বলছে, কাজ করবো না। রেট বাড়াইলে কাজ করবো, নাহলে করবো না। ছেলে পেলে সবকে ডাকো, আমি ওরা কি ব্যবস্থা করছি, তুমি ডাকো। হাত পা কেনে ধরবে তুমি আমার লেগে? ডাকো। ও সব সীতা আছো নাকি সব? বলতে ঠিক আছে, বললো যে 5,000 রেট বাড়াবো বললে, ওই রেটই তো আছে। রেট বাড়ালে কাজ করবো, আর না করলে হিসাব দিয়ে দিয়ে দেবো, বাড়ি বসে যাবো। তোমার কি রেট আমি বলে কোয়ালছি তো যে বাড়িয়ে দিব। রেট বাড়াবো বেশি থাকবো, রেট না হলে রেটে কি কাজ করবো বলো? তোমরা কি এখানে সাইড মিস্ত্রি থুয়েছি? সাইড মিস্ত্রি একবার তো ফোন করে কইলে না যে লোক বসে দিয়েছে কি কিছু কাজে লাগার সমাখানে কেন রুম করলে সাইড মিস্ত্রিকে হাত পা ধোয়া করাইছো? সাইড মিস্ত্রিকে বলেছি তো, সাইড মিস্ত্রি ঠিকাদার আসো, ঠিকাদার আমি বলবো। আচ্ছা ঠিক আছে, আমি রেট বাড়িয়ে দিব। হ্যাঁ, তোমরা কাজ করো এই হপ্তাহটা। আর সাইড মিস্ত্রি তুমি কিরকম হয়েছো যে তোমাকে কাজে লাগার কথা বলতে বলেছি, তো কাজে তুমি লাগাইতে পারো না? কিরকম সাইড মিস্ত্রি হয়েছো? না পারলে ভাই, কেউ যদি কাজ না করে কি করে কাজে লাগাবো সবকে? তুমি আজ থেকে রেট বাড়াবো করছো? জানুয়ারি মাসে বললে যে রেট বাড়াবো, জানুয়ারি মাস তো চলে গেল। তাহলে তোমার সাথে কথা আছে, একটু উঠে যাবে। তো শোনো, আমি যেটা বলছি, হ্যাঁ, কি বলছো? তুমি সাইড মিস্ত্রি হয়েছো, তুমি আমার সাথে চালাকি করে থাকবে, ওর কিছু চালাকি করে তোমার সংসার চলবে? তুমি কথা না শুনলে কি করবো? আরে ওই ব্যাপারে রাজনীতি করি তো আমি খাই, তুমি আমার কাছে ওইটা বুদ্ধি দিতে পারো না? আমি তোমাকে কত রকম খারাপ খারাপ ভালো ভালো বুদ্ধি দিয়া শিখাই বলো তো। যখন কাজে এলে তুমি লেবার ছিলে, কত রকম করে কাজ শিখাইনো তোমাকে চালাকি করে। শোনো, ওর কি পায়ে পা দিও না, তুমি হার পায়ে পা দিয়ে চলো, তোমার 2 পয়সা লাভ হবে। ওর কি 100 টাকা করে রেট বাড়ায়ও না। তোমারটা তুমি ওর কি সামনে 1100 করে তুলবে তোমারটা, আর তোমার হপ্তাহ 1000 টাকা করে দিয়ে দেবো, মানে তাহলে তো 6 দিনে 600 টাকা হয়েছে। তো তোমার ওখানে তাহলে 1000 টাকা দিলে 400 টাকা লাভ হয়েছে। ওই 400 টাকা করে লাভ তোমাকে দিছি। ওরাকে আমার বাড়ির লাভ কি আলগা ছেলে, ওরা এভাবে ঠেলো না 2-3 মাস, তখন জালসায় বাড়ি চলে যাবে। কে আসবে না আসবে ও দেখে লাভ নয়, তখন ধরলেন থেকে বাচ্চা একটি মিস্ত্রি দেখে নেবো। না হলে ঠিক আছে, ধরো এটা রাখো এখন, তুমি ওরাকে জানাবে না, বুঝলে? হ্যাঁ, এটাই হপ্তাহ দিয়ে দিন, ওরাকে বলবে যে বুঝে পারবে করবে। ঠিক আছে, বুঝলে? তো যাই হোক, রাজমিস্ত্রি বিল্ডিং এ আর কি যারা বাঙালি লোক কাজ করছে, 5 জায়গাতে 5 রকম 5টা লোক কাজ করছে, নিজের নিজের হারকি ভুলটা নিজে নিজে করছি। এরকম ঘুষখোরি কাজটা না করে, এটা রিয়েলি সবাইকে লিয়া আমরা বাঙালি লোক সবাইকে বলতে হবে, রেটের কথা বলতে হবে। আর বাংলা বন যেরকম করে সেরকম চেন্নাই বন্ধ কনস্ট্রাকশনের লাইন করতে হবে, দিয়ে সবাইকে নিয়ে মানে ভিডিও এরকম একটা করতে হবে। ভিডিও যেরকম আমরা ভিডিওর মাধ্যমে বলে দিছি জানাছে, এরকম সিস্টেমটা করবে। এরকম ঘুষখোর যেন না হয় সাইড মিস্ত্রি, আমি যেরকম ঘুষ দিন এরকম ঘুষখোর যেন না হয়। কেউ মাইন্ড করবে না কথাটাই, হ্যাঁ? আর জিনিসটা দেখে মাইন্ড করবে না, এটা সিরিয়াস নেবে না। কিন্তু অবশ্যই তোমরা এরকম করে রেট বাড়াইতে হবে, রেট না বাড়াইলে হবে না। আসসালামু আলাইকুম ভাই।